শেফা বলা হয়েছে। আল্লাহ রসুলের বাপজি চাচা আবু তালিব বাড়ি থেকে তার বিবিকে বলল, বিবি একটা বাসনের দুজনার খাবার সাজাও। আবু তালিবের বিবি বলল, বহুদিন তো একসঙ্গে দুজনায় খাও নাই, আজকে হঠাৎ করে ব্যাপারটি কি? বলে, ব্যাপার আছে, আমার ভাতিজাকে ডাকবো, ভাতিজাকে ডেকে খাওয়াবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে আবু তালিবের পাশের ঘরে আছেন। আবু তালিবের স্ত্রী বাপজি বাসনে খাবার যখন সাজিয়ে নিয়ে গিয়ে যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন, গো ভাতিজা কাছে এসো। আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন, চাচা যে ডাকলেন? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলের বাপজি চাচা আবু তালিব আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলে, নবী বসে বললেন। দুজনাই চাচা ভাতিজা পাশাপাশি সামনাসামনি বসে আছেন, মাঝখানে থাল, খাবারের বাপজি বাসনখানা রাখা আছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব মনে মনে চিন্তা করেছেন, মওলা নবীর চেহারার দিকে আবু তালিব তাকানোর পর চোখ দিয়ে বাপজি পানি টলমল করেছে। মনে মনে চিন্তা করেছেন, আরে আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেলরা মারতে চেয়েছে। আমার বিশ্বনবী বলেন, চাচা আবু তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু জেহেলের লোকেরা আবু জেহেল তোমাকে মারতে চেয়েছে। আবু তালিব চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি ভাতিজাকে যদি বলে দিই, আমার ভাতিজা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে না, আর আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা! আমরা অনেক মানুষ বাপজি এখান থেকে শিক্ষা নিতে জানিনি। আমাদের এখানে অনেক সন্তান রয়েছে, অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপ্পাটা জালসা শুনতে এসেছে, হয়তো মোটরসাইকেলে বেটাতে চালিয়ে নিয়ে এসেছে। আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে না, অনেক সময় ছেলের বাপ বকে, জনম দুঃখিনী সন্তানের মাকে ওই লোকটা তার স্ত্রীকে বলে যে ছেলেকে খাইতে দিবি না, বকে চলে যায়। মা থাকতে পারে না, সন্তান না খেয়ে থাকবে, এ মার সহ্য হয় না। পাশের বাড়ির বাপ যে আপনার যে কোনো গাছের গুড়িতে হয়তো বসে আছে ভয়ে, বাপের ভয়ে, মা চুরি করে বাপ যে আঁচলে লুকিয়ে খাবার নিয়ে যে বেটাকে খাইয়ে দিয়ে আসে, বেটা না খেয়ে থাকবে। আর সেই সন্তানরা হতো বাগারা বাপ মাকে বাপ যে আমরা চিনতে পারি না, বড় হওয়ার পর বাপ বুড়ি হয়ে গেলে বাপ আমাদের কাছে বিরাট বোঝা হয়ে যায়, বিরাট বোঝা হয়ে যায়। আমি লালগুলাতে বাপজি একটা জায়গায় জালসা করতে করতে যাহাতে পিতা মাতার হক সম্বন্ধে বলতে বলেছি, যাহাতে আলোচনা করেছি, আর এরকম অনেক লোক বসেছিল। একটা ছেলে মানুষ, সে তার প্যান্ট পরা প্যান্ট শার্ট পরে দড়াম করে উঠে বলছে, হুজুর একটা কথা বলবো। তা বললাম, ভাই বলে। একদম বাস্তব বলছি। অমনি উঠে বলছে, আপনার বাপকে আপনি ভাত দেন তো? হ্যাঁ, একবারে সামনাসামনি একশের। তা বললাম, ভাই আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আপনি মনে হয় আপনার বাপ মাকে ভাত দেন না। অনেক মানুষ একবারে ডাইরেক্ট বলছে, আপনার বাপকে ভাত দেন তো, আর পিতা মাতার ওয়াজ করছে। আমি বললাম, ভাই আমার বাড়ি তো সে দৌলতাবাদ ঘাসপুর, এসেছি লালগোলায়। আপনি তো আমার বাড়ির খবর জানেন না, আপনি আমাকে এতটুকু দেখছেন, মাথায় একটা রুমাল পাগড়ি বাঁধা আছে, এইভাবেই বলছি, আর এই গোল জামা গায়ে দিয়ে আসি। হয়তো ধারণা করতে পারেন বুজুর্গ, কিন্তু আপনি আমাকে বুজুর্গ এটা ভাবছেন না, ভাবারও দরকার নাই। ওই দেখেন সামনে গাড়ি আছে, দেখেন আমার ভাই বসে আছে গাড়িতে, ওটা আমার আপন নিজে ছোট ভাই, একই মায়ের পেট থেকে বাড়ালছে, এইভাবে বলছে। ওই ভাইটাকে যে বলেন গা যে ইউসুফ তোমার বড় ভাই তো? হ্যাঁ। ওর বাপ মাকে দেখে কিনা সেটা বলেন, যদি বলে ওই ভাই কিংবা আপনি কাজই চলেন গ্রামে, প্রমাণ যদি করেন যে ইউসুফ সাহেব তার বাপ মাকে ভাত দেয় না, গাড়ি দিয়ে দিব, টাকা নাই, এখন এত বেশি নিয়ে আসে, দিয়ে দিব, আপনাকে কথা দিচ্ছি। স্টেজ থেকে সব বাপজি অনেক লোকই থামতে বললো, বলে হুজুর ওয়াজ করে ঘরে গেলাম। উনি সাথে হাতে গেলে যায়
ভদ্রলোক আমাকে যে লোকের সামনে এরকম কথা বলেছে, আমি বুঝতে পেরেছি ও খুব রাগে কথাটা বলেছে। জোরে হাত ধরে বলছে, হুজুর মাফ করবে, আমাদের এখানে এলাকায় গোটা 20 মাওলানা আছে। হাফেজ বলেন, মাওলানা বলেন, আপনাকে প্রমাণ দেখে দিব, একটা আলেমও ভা দেয় না, বাপ মাকে ভা দেয় না। তা আমার ধারণা যে হয়তো আপনিও মনে হয় দেন না। আচ্ছা না ভাই, খারাপ ভাববেন না, পৃথিবীতে এখনো হক্কানি আলেম আছে, এখনো বহু আলেম আছে। আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমিও দেখেছি অনেক আলেমকে তার মার সেবা করতে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মার সেবা করছে না, এটা বাস্তব, অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। আমার বিশ্ব নবী দরদি নবী বাপ মার মর্যাদার এত কথা বলেছে। আমরা কপালে ঘটা যদি ফেলে দিই, আপনি 1 লাখ কেন 10 লাখ টাকা দান করেও মা বাপকে যদি আঘাত দেন, কোনো কাজে লাগবে না, এটা কোনো কাজে লাগবে না। কিন্তু লাগার আগে আপনার বাপ মার খিদমত করা লাগবে। আমি বলছিলাম, সেই আবু তালিব, তার সামনে বাপ যে আপনার দাঁড়িয়ে আছে, তার ভাতিজা বসা চিন্তা করছে না, আগে খাওয়ার আগে বলবো না, খেলে। এই জন্য বাপজি অনেক সন্তানকে খেতে দিয়ে অনেক বাপ মারা থালা কাড়িলে, এটা ঠিক নয়। তারা খেয়ে নেক, আপনার রাগ হয়েছে, ছেলে খাবার খেয়ে নেওয়ার পরে আপনি তাকে একটু বুঝিয়ে বলুন। আর রাগের মাথায় আপনি গিয়ে বাসনটা কেড়ে নিলেন, ছেলে খাচ্ছিল 2-3 বার মুখে দিয়েছে। সবচেয়ে মারাত্মক অন্যায়, খাবার খেতে খেতে খাবার যদি টেনে নেন, এর ওপর দিয়ে মনে হয় যা দুঃখ পৃথিবীতে নাই। সন্তান অনেকে বাপকে রাগ করে গিয়ে গাছে দড়ি দিয়ে বাপকে ঝোলে, বাপ আমার খাবারটা কেড়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা চিন্তা করছে, আমি আগে বলবো না, শুধু বললে, ভাতিজাও খাবারটা তুমি আগে খাও। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাত ওখানে বাপকে জোড় করে বলেন, চাচা ওই 8 বছর থেকে নিয়ে চাচা শুনে নেন, খাদিজার সাথে বিয়ে করে সেই দিন পর্যন্ত সকাল পর্যন্ত চাচা একসঙ্গে খাবার খেতাও। চাচা গো, আপনি আগে খাবার খেতেন, তারপর আপনার ভাতিজা আমি খাবার খেতাম, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আপনি যদি আগে খাবার না খান, আপনার ভাতিজা আমিও খাবার খাবো না। জাহাতে রাসূল এই কথা বাপজি বলেছেন। আবু তালিব বাপজি আর ধৈর্যের বাঁধ বাপজি ধরে রাখতে পারলেন না, তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিও, আল্লাহর নবীকে বাপজি বুকের সাথে জড়ে ধরাও, নবীজের কপালে চুমা দিও, কাদার বলেন, বাবা তুমি এত ভালোবাসো আমাকে? বলে, হ্যাঁ চাচাও, আমার আব্বা জানকে আমি নিজ চোখে দেখতে পাই না, আব্বা বলে ডাকতে পাইনি রে চাচাও। ও চাচা, আমি আপনাকে কোন সময় আব্বা আব্বা করে ডাকতাম, আবার চাচা বলে ডেকেছি। চাচা আপনাকে বাপের চেয়ে বেশি ভালোবাসি। চাচা গো, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বলল, ভাতিজা আর থাকতে পারলাম না। দিনের বেলায় মক্কা নগরে কি আবু জেহেলের সাথে দেখা হয়েছিল তোমার? বলো। আল্লাহর নবী বলেন, চাচা দেখা হয়েছিল। বলে, কে কে ছিল? বলে, উতবা, সাইবা, ওতাইবা আর আবু সুফিয়ান, আবু জেহেল, এরা সবাই ছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি এমন কোন অন্যায় কথা বলি নাই। ও চাচা, মৃত্যুর পর কঠিন জাহান্নামের ঠিকানা আছে, জাহান্নামের জায়গা আছে, ওই জায়গা মানুষ আগুন সহ্য করতে পারবে না। ওগো চাচা, আমি তাই গোটা 10 লোককে আমি তাদেরকে শোনাছিলাম কথাগুলো। আর ওই সময় চাচা আবু জেহেল কোথা থেকে দৌড়ে এসে তারা তাদের বাহুতে বল ছিল, তারা দল সংখ্যায় অনেকগুলো ছিল। তাই চাচাও আমার গলায় ধাক্কা দিয়ে তারা এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিল। চাচাও এই দেখেন, পড়ে গিয়ে আমার কপালটা একটু ফুলে গিয়েছে, লেগেছে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বাবা, আল্লাহ রাসূলের বাপজি কপাল ফোলা জায়গা, আবু তালিব বাপজি মুখ থেকে থুতু বের করে দিয়াও, নবীজের ব্যথা লাগায় জায়গা একটু বুনিয়ে দিলেন। বলো, বাবা তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সাথে দেখা হয়েছিল রে বাবা। ওদের ভঙ্গিমা গালা দেখলাম, খুব ভালো লাগে নাই। ওদের চাউনি দেখলাম, চোখগুলো মোটা মোটা হয়েছে রে বাবা, মনে হয় তোমাকে আর বেঁচে রাখবে না, মারবে। ভাতিজা আমাকে বারণ
করে দিয়েছে বলতে, আমি তোমার হাত দুখানা ধরে বলি বাবা আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়াত তুমি দিবা না। শুনে না, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আর কিছু বলেছে? বলে হ্যাঁ বাবা। বলে কি বলেছে চাচা? বলুন। বলে ভাতিজা শুনে নাও, যদি তুমি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তাহলে তোমাকে 3টে পুরস্কার দিবে। বলে কি চাচা? বলে প্রথম নাম্বার, গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে তোমাকে সম্মান 1 নম্বর করা হবে। 2 নাম্বার, দুটো হিষ্টপিষ্ট নাই, হিষ্টপিষ্ট একটা নাই দুটো নাই, তোমাকে 200টা উড়দান করা হবে। মক্কা নগরে যে খেজুর গাছটা বাগানটা চাইবা সেই বড় বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। ওরে আমার ভাতিজা, এগুলো হলে তোমার আর কিছু করা লাগবে না জীবনে, এতে সংসারে চলে যাবে। ও ভাতিজা খবরদার তুমি জানো কলমার দাওয়াত দিতে যেও না, কাফেররা আবু জেহেলরা তোমাকে মারবে। আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে, 3টা বাদ দিয়ে বলে নাও। এই 3টা দিতে চেয়েছি রে বাবা। আল্লাহর নবী বলেন চাচা এই 3টা কেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়। ওগো চাচা শুধু তাই নয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডান হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে শুনে নেন, ওগো চাচা আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই চাচা চাঁদ সূর্য দিল আমি কলমার দাওয়াত বন্ধ করব না, হক কথা বলবই। জাহাতে রাসূলুল্লাহ জোরে তাকিদ দিয়ে কথা বলেছে। আর ওইদিকে বাপজি হযরতে এই আবু তালিব রাসূলের আপন চাচা, তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। এবার কাঁদছিল, নবীকে মারবে শুনে অমনি চোখ দুটো লাল করে বলছে, আয় ভাতিজা তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে চাচা না, আমি কলমার দাওয়াত দিবই, আমাকে রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। সাদা হাতে আবু তালিব ডাকতে বলে ভাতিজা শুনে নাও, আমিও লাতুজ্জার কসম কেন বলি। ওই সময় কাফেররা সবচেয়ে বড় দেবতা লাতুজ্জাকে ডাকতো। ডাক দিয়ে আবু তালিব বলছেন, আয় ভাতিজা আমিও লাতুজ্জার কসম কেন বলি, শুনে নাও আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন লোক ফুলের একটা ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন রাসূলের চাচা বিশ্ব নবীকে বাপজি কতটা ভালোবাসতে। এত ভালোবাসার পরও কিতাবে লিখেছে নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলে, নবীজির চাচা বেঁচে থাকতে আবু তালিব বেঁচে থাকতে আবু জেহেলরা মারলি, নবীজির চাচা শুনতে পেলে দৌড়ে যেতেন আর কাফেররা ছেড়ে দিয়ে পালিয়ে যেত। রাসূলের গার্ড হিসাবে বাপজি ছিল। নবীজির চাচা যখন বাপজি আপনার ইন্তেকাল করে, আল্লাহর দরদি নবীর আপন চাচা ইন্তেকাল যখন করে, কিতাবে লিখেছে তার মওতের সময় আমার বিশ্ব নবী বলেছিলেন চাচা একটিবার শুধু কলমা পড়ো। আবু তালিব বলেছিল ভাতিজা আমি পড়বো না। আর এখানেও কিতাবে লিখেছে বাপজি আবু জেহেলের লোকেরা রাত দিন 24 ঘন্টা 2টা লোক মৃত্যুর কিছুদিন আগ থেকে আবু তালিবের তার বিছানাতে 2টা লোক বসে রাখতো, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যেন কলমা না পড়ে। ওই যখনই রাসূল কলমার কথা বলতে আর আবু জেহেলের ওই লোক দুটো বলতে, খবরদার আবু তালিব ভাই তুমি নেতা, এই সময় যেন খবরদার পড়ো না, তাহলে আমাদের বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। আবু তালিব বলতো ও সব চিন্তা করিস না, আমি পাগলা হই না। ভাতিজার কথা মেনে নিল। মওতের একেবারে যায় যে অবস্থা, রাসূল বলেন চাচা একবার শুধু কলমা পড়ো। আপনি এত ভালোবাসেন আমাকে, আপনি একবার কলমা পড়লে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু এই কথাটা বলি, আমি আপনাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেব আল্লাহর কাছ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে জান্নাতের জন্য বলবো আপনার জন্য। পরে মারা গেল, রাসূল এত কাঁদা কালেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল
আপনি হেদায়েতের মালিক নন, আপনি পথ প্রদর্শক। আপনি দেখান এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। কাকে জান্নাতে নিয়ে যাবে, কাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা আল্লাহই ভালো জানে। আপনি মালিক নয়। হ্যাঁ, কিন্তু আপনার চাচা যে আপনাকে ভালোবাসতো, এই ভালোবাসার কারণে আল্লাহ একটা খুশখবরি শুনিয়েছে আপনাকে। বলে কি? বলে জাহান্নামের সবচেয়ে ছোট্ট আযাবটা আপনার চাচাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বুকটা একটু উঁচু করে বুক ভরা আশা নিয়ে বললেন, জিবরিল ভাই, জাহান্নামের সবচেয়ে ছোট আযাব কোনটা একটু বলো ভাই। হে জিবরিল বলল, আমার চাচার ছোট্ট আযাবটা তো আল্লাহ দিব বলেছে, ছোট আযাব কোনটা? বলে আল্লাহ বলেছে জাহান্নামের সবচেয়ে ছোট আযাব আগুনের দুটো জুতো আপনার চাচার পায়ে পরে দেওয়া হবে। হে রাসূল, আযাবটা ছোট, কিন্তু ছোট আযাবের এত তীব্র আযাব, এত তাপ, যখনই পায়ে দেওয়া হবে সাথে সাথে তার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাই, ওগো বাপ, ও পর্দার আড়ালের মা বোনেরা, জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে আর সব বড় বড় আযাবগুলো কত ভয়ঙ্কর হবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সকলকে একটু অনুরোধ করব, ভাই, আল্লাহ রাসূলের সুন্নাতের উপর একটু আমল করি, একটু সুন্নাতের উপর আমল করি। আবু তালিব রাসূলকে মহব্বত করেছিল, কিন্তু নবীজির সুন্নাতকে মানে নাই, নবীর সুন্নাতকে মানে নাই। আজ আমরা যদি বাপজি রাসূলের সুন্নাতের উপর আমল যদি না করি, আজ জান্নাত যাওয়া যাবে না। ভাই, অনেক কথা আসছে চোখের সামনে বাপজি বলার, অনেকে হয়তো রাগ করবে। আজ নামাজ পড়ছে বাপজি, আমাদের সুন্নাতি পোশাক আমাদের নাই। অনেক মানুষ দেখতে পাওয়া যায় সামনে নামাজ পড়ছে, পেছনে বাপজি যারা নামাজ পড়ে অনেকে নামাজই হয় না, প্যান্ট শার্ট পরে, অনেকে গেঞ্জি পরে, পাঞ্জাবি পড়তে চাই না। যদি আবার নামাজের জন্য যদি বলা হয় ভাই পাঞ্জাবি পরে আসেন, তা বাবা ইমামের বিরুদ্ধে লেগে যায়। সেই যায় যখন যায়, কিছু লোক দেখেন গেঞ্জি পরে গেলে, প্যান্ট পরে গেলে তার ভিতর থেকে যেগুলো ঢাকা ফরজ সেগুলো বাপজি দেখতে পাওয়া যায়। এ আমরা সুন্নাত মোতাবেক আমল করি নাই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, রাসূল যেভাবে খুশি হতে, সাহাবারা যেভাবে চলেছিলেন, সেই দিকে একটু লক্ষ্য রাখি, না হলে জাহান্নামের আগুন খুব কঠিন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কাঁদতেন। আমরা জানি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে কথা বলুন তো। খাদিজা জান্নাতি, অথচ বাপজি এত বড় দামি। আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আল্লাহর তরফ থেকে বাপজি 10 জনকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি নয়, বাড়ি থেকে, খাদিজার বাড়ি থেকে আরেকটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে বাপজি জান্নাত জাহান্নাম যে দেখে এসেছিলেন। অনেক ঘটনা আছে মেরাজের, ওদিকে আমি যাব না। ওখান থেকে বাপজি এসে সাহাবাদের সামনে আলোচনা করে নিজের অর্ধাঙ্গিনী বিবি খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজার কাছে যাহাতে বাপজি জাহান্নামের কথা বলেন, হে খাদিজা সাবধান হয়ে যাও। ওগো খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কবরে আযাব হয়তো হবে না। এই ভাই, অনেক মানুষ দেখেন চায়ের দোকানে বলে তার বংশ যদি একটা হাফেজ হয়ে যায়, যদি মৌলবি হয়ে যায়, তুমি বলবে ভাই ও নামাজ না পড়লে হবে, বংশ একটা মৌলবি করে ফেলাচ্ছে। এরকম অনেকে বলে না, অনেকে বলে। এবারে এই কথার দিকে একটু কান লাগাবে। আল্লাহ রাসূল বলছেন, হে খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার হয়তো কবরে আযাব হবে না। খাদিজা সাবধান হয়ে যাও, আমি রাসূল যেভাবে চলতে বলবো সেইভাবে চলবা। আল্লাহ কোরআন পাকে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলা লাগবে তোমার। খাদিজার সামনে জাহান্নামের বয়ান সব শোনালেন, চলে গেলে। আল্লাহর দরদি রাসূল মসজিদে গিয়ে বাপজি সেইটাই পড়ে আছে। আর ওই সময় খাদিজাতুল কুবরা আগিনাতে বাড়ি উঠে এনে বসে, হঠাৎ করে তিনি কাঁদতে কাঁদতে তিনি অমনি হুড়মুড় করে বাপজি মাটিতে কাত হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের ফাতেমাকে এত ভালোবাসতেন নবী।
এই আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা, যার ব্যাপারে নবী বলেছেন জান্নাতের নারীদের হচ্ছে আমার বিটি ফাতেমা তো জোহরা, তিনি সরদারনি, বলুন আলহামদুলিল্লাহ। এই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন মা কাঁদতে কাঁদতে বেহুশে মাটিতে পড়ে গেল। আল্লাহ নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা দৌড়ে গিয়ে বাপজি মা মা করে কাছে গেলেন। যার পর মা মা করে হাত ওখানা ধরে ডাকছেন, দেখছেন মার মুখে বাপজি সাড়া নাই, আওয়াজ নাই, খাদিজা নাই। ফাতেমা তাকে দেখে খাদিজার মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন কেউ নাই মা ছাড়াও, যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে। ফাতেমা জানতেন আব্বা বাড়িতে থাকলে বাজারে আড্ডা মারতেন না, আল্লাহর নবীজি বাপজি মসজিদে গিয়ে বেশি সময় কাটাতেন, তা বাদ বাকি বাপজি কলমার দাওয়াত দিতে যেতেন। আজ আমরা বাপজি মসজিদের সময় কম দিই, বাজার ঘাটে বাপজি আড্ডা বেশি লাগাই। আল্লাহর নবীজির বাপজি সাহাবা নয়, নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মসজিদে। বাবা যার পর দেখছেন মসজিদে বাপজি তার আব্বা সেজদা আছে। আল্লাহর নবীর বিটি